শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। হাতে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। প্রায় ১.৫ বছর পর টেস্ট দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক প্রিন্স, বোলিংয়ে হেরাত। টি-20 বিশ্বকাপের পর রোটেশন পদ্ধতির পরিকল্পনা বিসিবির। লকডাউন বাড়লে পিছিয়ে যেতে পারে ক্রিকেট বোর্ডের এজিএম। প্রাইম ব্যাংকের স্বপ্ন ভেঙে ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা আবাহনীর। আকাশী নীলদের শ্রেষ্ঠত্বের নায়ক সাইফুদ্দিন। বিপিএল ফুটবলে কাল ঢাকা ডার্বিতে ঐতিহ্যের লড়াই। ইনজুরি সমস্যা নিয়ে চিন্তিত আবাহনী, ছন্দ ধরে রাখতে প্রস্তুত মোহামেডান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেট। জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তামিম মুশফিকের ইনজুরি শঙ্কায় প্রায় ১.৫ বছর পর অভিজাত ফরম্যাটে ডাক পেলেন টাইগারদের টি-20 অধিনায়ক। এছাড়া তামিম সাকিবদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সাউথ আফ্রিকান অধিনায়ক অ্যাশওয়েল প্রিন্স, স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত। অভিজাত ফরম্যাটে শেষ পর্যন্ত আক্ষেপ হয়ে থেকেছে তারুণ্য। সাদা পোশাকে লিটন শান্তদের ধারাবাহিকতার ঘাটতি প্রভাব ফেলেছে দীর্ঘমেয়াদে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাজে পারফরমেন্স স্পষ্ট করেছে অন্তঃসার শূন্যতা। ভারসাম্য ফেরাতে আবার সেই অভিজ্ঞতাকেই স্মরণ নির্বাচকদের। গুঞ্জন শোনা গেলেও প্রাথমিকভাবে টেস্ট দলে ডাক পাননি। শনিবার এক বিজ্ঞপ্তিতে হঠাৎ এলো মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তির খবর। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টের বাজে পারফরমেন্সের পর কাটা পড়া রিয়াদ খুব বেশি খেলেননি লঙ্গার ভার্সনে। জিম্বাবুয়ে সফরে তামিম মুশফিকের ইনজুরি শঙ্কায় ১৬ মাস পর টেস্ট দলে ফিরে আরেক দফা নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। আমাদের কিছু ইনজুরি একটু সমস্যা দেখা গিয়েছে। তামিমের পায়ে একটু ব্যথা আছে, প্লাস মুশফিকের ফিঙ্গারে একটু সমস্যা আছে। সো যেহেতু আপনার জিম্বাবুয়ে এটা লং জার্নি, আর এখন যেহেতু সিচুয়েশনও কিন্তু একটু ডিফিকাল্ট, সো আমরা কোনো রিস্ক নিই নাই, আমরা স্কোয়াডটা একটা বাড়িয়েছি। মহামারী ও আন্তর্জাতিক ব্যস্ত সূচিতে রীতিমতো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ব্যাটিং কোচের নিয়োগ। সেই সংকটের সমাধান হিসেবে এসেছে অ্যাশওয়েল প্রিন্সের নাম। জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত তামিম সাকিবদের দেখভাল করবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এর আগে সাউথ আফ্রিকা এ দলের অন্তর্বর্তীকালীন পরামর্শক হিসেবে কাজ করেছেন প্রিন্স। আর স্পিন বোলিং পরামর্শক হিসেবে বিশ্বকাপ পর্যন্ত টাইগার ডেরায় থাকবেন শ্রীলঙ্কার হয়ে ৪৩৩ টেস্ট উইকেটের মালিক রঙ্গনা হেরাত। আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, সাউথ আফ্রিকান, অ্যাজ এ প্লেয়ার ওর কিন্তু রিপুটেশন অনেক ভালো, প্লাস ও কোচের সাথে আমরা আলাপ আলোচনা করে ওকে নিয়েছি। ওকে আমরা আপনার এই সিরিজটার জন্য আমরা নিয়েছি, তারপর আমরা দেখে আমরা ফিউচারের কথা চিন্তা করব। আর হারাতের কথা স্পিন কোচ তাহারাতেও ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা নিয়েছি। ২৯ জুন জিম্বাবুয়ে যাবে টেস্ট দল। ৭ জুলাই হারারেতে শুরু সিরিজের একমাত্র টেস্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের পর পুরোপুরি রোটেশন পদ্ধতিতে যাবে বিসিবি। ৩ ফরম্যাটের দল আলাদা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে লকডাউন বাড়লে ৭ জুলাইয়ের এজিএম পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় তারকারা মাত্র ২ দিন বিরতিতে ধরবেন জিম্বাবুয়ের বিমান। তবে ৩ মূল তারকা তামিম, সাকিব, মুশফিক কিছুটা বিশ্রাম পেয়েছেন। অন্যদের সামনে টানা খেলার ধকল সামলানোর চ্যালেঞ্জ। করোনার মধ্যে টানা খেলা আর বায়ুবাবল মিলিয়ে ক্রিকেটারদের মানসিক ক্লান্তি বড় ফ্যাক্টর। অন্য দলগুলো এরই মধ্যে রোটেশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ফরম্যাটের স্পেশালিস্ট ক্রিকেটার তৈরি করেছে। একটু দেরিতে হলেও সেই পথে হাঁটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টি-20 স্কোয়াড আর টেস্ট স্কোয়াড এক হইতে পারে না। ওডিআই স্কোয়াড দেখবেন ওদের যার জন্য কোনো সমস্যা হয় না, ওদের অনেক প্লেয়ারকে ওরা রেস্ট দিতে পারে। কিন্তু আমাদের যেহেতু মেইন স্কোয়াডের মেইন প্লেয়ারগুলা একই থাকে তিনোটা ফরম্যাটে, তাদের উপর ডেফিনেটলি প্রেশার পড়ে। এই মুহূর্তে এটা চেঞ্জ করাটা কঠিন। তবে আমি মনে করি এই টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হতে এই মানে মাত্র অক্টোবরেই শুরু যাচ্ছে ওরা, সো তারপরে আমরা এটা করতে পারব। ওয়ানডেতে বাংলাদেশ সমীহ জায়গা নিয়ে দল হলেও টি-20 ক্রিকেট এখনও ধাঁধা হয়ে আছে টাইগারদের জন্য। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাতারে যেতে ক্রিকেটারদের মানসিক উন্নতির তাগিদ নাজমুল হাসান পাপনের। নেক্সট লেভেলে যদি আপনাকে যেতে হয় তাহলে আরো অনেক অনেক ইমপ্রুভমেন্টের দরকার, অনেক অনেক ইমপ্রুভমেন্ট দরকার।
এবং এই ইমপ্রুভমেন্ট শুধু ফ্যাসিলিটি দিয়ে হবে না, অফকোর্স আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটি আছে তার চেয়ে অনেক অনেক ইমপ্রুভ করতে হবে, কিন্তু খেলোয়াড়দের মাইন্ডসেটেরও ডেডিকেশনের অনেক অনেক ব্যাপার আছে। সো ওই লেভেলে যেতে হলে আমি মনে করি যে ইটস পসিবল, সম্ভব না যে তা না, এবং আমাদের নেক্সট টার্গেটটা তাই হওয়া উচিত। 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগ সফলভাবে আয়োজন করেছে সিসিডিএম। সুপার লিগ টিভিতে দেখানোই বাড়তি মাত্রা যোগ হয়েছে। ঘরোয়া ক্রিকেট নিয়মিত সম্প্রচার হলে আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধি পাবে, মনে করেন বিসিবি সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ বিতে বাংলাদেশ, যেখানে টাইগারদের গ্রুপ প্রতিপক্ষ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া। 18 অক্টোবর নামিবিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। 20 অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে 22 অক্টোবর। গ্রুপ সেরা হয়ে সুপার 12 নিশ্চিত করলে গ্রুপ বিতে খেলবে টিম টাইগার্স, যেখানে অপেক্ষা করছে ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। আর বাছাই পর্বের গ্রুপ রানার্স আপ হলে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড। মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে প্রিমিয়ার লিগ ক্রিকেটে আরও একবার আবাহনীর শ্রেষ্ঠত্ব। শেষ রাউন্ডে প্রাইম ব্যাংককে 8 রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জিতেছে আকাশী নীলরা। 151 এর টার্গেটে 9 উইকেট হারিয়ে 142 রান করে প্রাইম ব্যাংক। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাইফুদ্দিন। অঘোষিত ফাইনাল চোটে আবাহনী নেই মুশফিক, তো প্রাইম ব্যাংক হারিয়েছে তামিমকে। অঘোষিত ফাইনালে দুই একাদশেই তারুণ্যের ছড়াছড়ি, তবে শক্তিশালী বোলিং অ্যাটাকে কিছুটা এগিয়ে প্রাইম ব্যাংক। মিরপুরে ম্যাচের প্রথম ভাগে ছড়ি ঘুরিয়েছে তারাই। মুস্তাফিজ রুবেল তোপে 15 রানে নেই দুই আবাহনী ওপেনার। ইনফর্ম লিটনের দৌড় থেমেছে 19-এ। মেরামত পর্বে শান্ত মোসাদ্দেকের ব্যস্ততা কমিয়ে দিয়েছে রান রেট। তারপর অবিচল আবাহনীর মাস্টারমাইন্ড প্যানেল। শেষ 5 ওভারের জন্য মজুদ আছে যে বাজির ঘোড়া। স্লগ ওভারে দারুণ ক্যামিওতে সেই সাইফুদ্দিনই ঘুরিয়ে দিলেন মোড়। 151 টার্গেট শুরুতেই কঠিন করেছে প্রাইম ওপেনাররা। ব্যাটিংয়ের পর বল হাতেও অপ্রতিরোধ্য সাইফুদ্দিন। রনি, এনামুল, রাকিবুল, মিঠুন একের পর এক ফ্লপ শোতে ক্রমশ ফিকে হয়েছে প্রাইম ব্যাংকের শিরোপা স্বপ্ন। উইকেট ছেড়ে বেরিয়ে খেলেছেন রুবেল মিয়ার 41-এ লড়াইয়ে ফিরলেও বড় বেয়ারা আস্কিং রান রেট। প্রাইমের বড় শট খেলার রোগে স্লোয়ার দাওয়ায় আবাহনী পেসারদের। শেষ ভাগে উত্তেজনা অভিজ্ঞ অলোক ঝলকে। দুর্দান্ত টাইমিং খাবড়ে দিয়েছে চ্যাম্পিয়নদের। সব উত্তেজনায় জল ঢেলে দিল শহীদুলের দুর্দান্ত অ্যাকিউরেসি। 8 রানের জয়ে হ্যাট্রিক শিরোপার উল্লাস আকাশী নীল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে বাজিমাত করলেন এলিটা কিংসলে। প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে গোল করে জয় অবদান রাখেন এই স্ট্রাইকার। রহমতগঞ্জের বিপক্ষে কিংসের জয় 2-1 ব্যবধানে। বিজিএমসি আরামবাগ আবাহনীর হয়ে অসংখ্য গোল করেছেন কিংসলে, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করে গেল মার্চে নাগরিকত্ব পান, তবে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় এতদিন বিপিএলে খেলতে পারেনি। রহমতগঞ্জের বিপক্ষে স্বপ্ন পূরণের ম্যাচের শুরুতে স্কোরশিটে নাম লেখান কিংসলে। 10 মিনিটের ব্যবধানে রহমতগঞ্জ সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান গড়ে দেন রাউল বেসেরা। ম্যাচের শেষ দিকে অশোভন আচরণে লাল কার্ড দেখেন কিংসলে ডিফেন্ডার তারিক কাজী। লকডাউনের শঙ্কার মধ্যেই বিপিএল ফুটবলে কাল আবাহনী মোহামেডান দ্বৈরথ। দলের ইনজুরি সমস্যা নিয়ে চিন্তিত আকাশী নীল কোচ মারিও লেমস। বিপরীতে করোনা ধাক্কা কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় শন লেনের মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যের লড়াই কাল বিকেল 5টায়। ঘরোয়া ফুটবলে অনেকটা একচিটিয়া আধিপত্য ধরে রেখেছিল আবাহনী, কিন্তু গেল 2 আসরে কিছুটা হলেও রং হারিয়েছে ঢাকার জায়ান্টরা। টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকলেও শীর্ষ দল বসুন্ধরা কিংসের চেয়ে 14 পয়েন্ট পিছিয়ে আবাহনী। 1 আসর পর লিগ টাইটেল ফিরে পাবার আশা ক্ষীণ হলেও কোচ মারিও লেমসের টার্গেট দ্বিতীয় অবস্থান ধরে রাখা, যাতে সুযোগ মেলে এএফসি কাপে। কাজটা আরও কঠিন করেছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের ইনজুরি। সোহেল জীবনকে ছাড়াই মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে আকাশী নীল। মোহামেডান এখন শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে আমাদের সাবধানে খেলতে হবে, কোনো ভুল করা চলবে না। লিগ শিরোপা নয়, বরং দ্বিতীয় অবস্থানে থেকে এএফসি কাপে জায়গা করাই এখন প্রথম লক্ষ্য।
বিগত কয়েক বছরের তুলনায় বর্তমান মোহামেডানের চেহারা কিছুটা বদলেছে। নতুন কোচ, ম্যানেজমেন্টের চেষ্টায় আবাহনী বাধা টপকে জয় চায় সাদা কালোরা। আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলা বরাবরই কঠিন। বর্তমানে আমাদের দলের সামর্থ্য আছে, সেজন্য তাদের বিপক্ষে দলীয় পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। আশা করি ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। 16 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস, 14 পয়েন্ট কম নিয়ে আবাহনীর অবস্থান 2-এ, আর 28 পয়েন্ট নিয়ে মোহামেডান আছে 5-এ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে উড়ন্ত ইতালির চ্যালেঞ্জ অস্ট্রিয়া। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও সতর্ক আজ্জুরিদের কোচ রোবের্তো মানচিনি। বিপরীতে 30 ম্যাচ অপরাজেয় ইতালির বিপক্ষে অঘটনের স্বপ্নে বিভোর অস্ট্রিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এদিকে ক্যাসপার ডলবার্গের জোড়া গোলে জয়ের কাছে ডেনমার্ক। ইউরোর জমজমাট লড়াইয়ের প্রহর এসেছে, বেজে উঠেছে নকআউট পর্বের দামামা। হারলেই ছিটকে পড়তে হবে। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে রাউন্ড অফ 16-এ ইতালি 7 গোলের বিপরীতে হজম করেনি একটিও। টানা 11 ম্যাচ ধরে নিজেদের জাল অক্ষত রেখেছে দ্য ব্লুজ। ওয়েম্বলিতে আজ্জুরিদের রুখে দিতে মরিয়া অস্ট্রিয়া। গ্রুপ পর্বে 2 জয় তাদেরও দাপুটে অবস্থান। তবে এবার জয় বাগিয়ে আনা কঠিন হবে। 1960 সালের পর ইতালিকে হারাতে পারেনি অস্ট্রিয়া, আর মানচিনির অধীনে তো ইতালি অদম্য। নীল শিবিরে হানা দিয়েছে ইনজুরি, অধিনায়ক কিয়েলডিনিকে পাওয়া যাবে না। আরেক ডিফেন্ডার ফ্লোরেঞ্জিকে নিয়েও আছে সংশয়। মিডফিল্ডার পেল্লেগ্রিনির খেলা অনিশ্চিত। তবে ইম্মোবিলে, ইনসিনিয়ে, লোকাতেল্লিরা ফর্মের তুঙ্গে। আক্রমণ ভাগ নিয়ে তাই নির্ভার কোচ রবের্তো মানচিনি। ছেলেরা যেমন খেলেছে তা সত্যিই আনন্দের। অস্ট্রিয়া দারুণ দল, তারা আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার ক্ষমতা রাখে। এ পর্যায়ে ভুল করার সুযোগ নেই। আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। অস্ট্রিয়ার ডিফেন্সে ইনজুরির বড় আঘাত। হিন্টেরেগাল, লেইমার, লাজারো কেউ ফিট নন। তারপরও রক্ষণ দুর্গ সামলে ইতালিকে হারাতে প্রত্যয় অস্ট্রিয়ানরা। ইতালি নিশ্চয়ই দেখেছে আমরা কতটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারি। অস্ট্রিয়াকে সমীহ করতেই হবে, কিন্তু এটা ঠিক আমরা আন্ডারডগ। জয়ের সুযোগ অনেক কম, তবে 10% সুযোগ পেলেও তা কাজে লাগানোর সামর্থ্য আছে। মুখোমুখি শেষ 13টি লড়াই ইতালিকে হারাতে ব্যর্থ অস্ট্রিয়া, যেখানে 10 বারই জিতেছে আজ্জুরিরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ধাক্কা সামলে প্রাণ ফিরেছিল ক্রীড়াঙ্গনে, কিন্তু নতুন করে লকডাউনে আবার শঙ্কায় সবাই। সোমবার থেকে বন্ধ দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ এড়াতে 1 জুলাই থেকে 7 দিন সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার, যে কারণে আজ থেকেই অ্যাথলিটদের সাধারণ ছুটি ঘোষণা করে বিকেএসপি। জানানো হয়েছে সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে বিকেএসপির সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম। লকডাউনটা হলে আমরা খেলাধুলাটাকে চালাতে পারবো কি পারবো না, তো এটি আসলে ওনার আগে সিদ্ধান্ত নেবার পরে তারপরে আমরা বুঝতে পারবো যে কি উপায়ে আমরা খেলাগুলো চালাতে পারি বা খেলাগুলো বন্ধ রাখতে পারি। বিকেএসপি এই টাইমটা আমরা প্র্যাকটিসটা বন্ধ রাখছি। আমাদের ছাত্ররা যেহেতু সবাই ছোট ছোট, কোনো শারীরিক সমস্যা হলে আসলে এদের প্যারেন্টসরা যাতে এদেরকে লুক আফটার করতে পারে, সেজন্যই আমরা তাদেরকে এই মুহূর্তে ছুটিতে রাখছি। মুসলিম ফুটবলাররা অনুরোধ করলে ইউরোর সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল রাখা হবে না, জানিয়েছে ইউএফা। সংস্থাটির এই সিদ্ধান্ত ইউরোর স্পন্সর হেনিকেনও কোনো আপত্তি জানায়নি। সম্প্রতি জার্মানি ফ্রান্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে রাখেন পল পগবা। ধর্মীয় কারণেই এমনটি করেন ফরাসি তারকা। শুরুতে কেউ পানীয়ের বোতল সরালে শাস্তির ব্যবস্থা থাকবে বলে জানায় ইউএফা, তবে পরবর্তীতে সেই হুমকি থেকে নিজেরাই সরে আসে। সংবাদ সম্মেলনের আগে মুসলিম খেলোয়াড়দের বিয়ারের আপত্তি আছে কিনা জানার নির্দেশনা দিয়েছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।